আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলা কিভাবে তৈরি করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারিতে জেকে ব্র্যান্ডের বিএমএস ইউজ করা হয়েছে, যেটি 12 ভোল্ট এবং 24 ভোল্টের ব্যাটারিতে ইউজ করা যায়। এটি একটি স্মার্ট বিএমএস। আপনি মোবাইলের অ্যাপ থেকে এটি কন্ট্রোল করতে পারবেন। আমাদের যে কানেকশনগুলো ইউজ করা হয়েছে এটি কপারের এবং এটির কানেক্টরগুলা পিওর কপার এবং ওয়্যারিংগুলা খুবই সুন্দরভাবে করা হয়েছে। এটি যেহেতু 8S বিএমএস, এটি দিয়ে আপনি 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। 24 ভোল্ট তৈরি করার জন্য যে ওয়্যারগুলো আছে আমরা খুব সিকিউরভাবে ওয়্যারগুলো রেখে দিয়েছি। আমাদের যে সেলগুলা ইউজ করা হয়েছে ব্যাটারিতে সেগুলা একেবারেই ব্র্যান্ড নিউ, কোনো ইউজ সেল নয়। এটি দিয়ে আপনি আইপিএস বা সোলার ইউজ করতে পারবেন। আমরা কোয়ালিটি এনশিওর করি, এটি 5 বছর ওয়ারেন্টি আছে। আমি এখন দেখাচ্ছি কিভাবে সেলগুলো চেক করতে হয়। আমরা মোবাইলের অ্যাপের মাধ্যমে সেলগুলো চেক করতে পারবো। আমরা কিউআর কোডটা স্ক্যান করে দেখি। কিউআর কোডটা স্ক্যান করলে আমরা পেয়ে যাব এটি এএনসি ব্র্যান্ডের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটি তৈরি করা হয়েছে 25/11/2008, মানে 25 সালের নভেম্বর মাসে। সুতরাং বলাই যায় এটি একেবারে ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি। এরপর আমরা দেখাবো কিভাবে এটি মোবাইল অ্যাপ থেকে কন্ট্রোল করা যায়। আমরা ব্যাটারির সাথে খুবই সুন্দর একটি সুইচ পেয়ে যাব, যেটি দিয়ে ব্যাটারি অন অফ করা যাবে। এটি অন করলে সুন্দর একটি আলো জ্বলবে এবং বিএমএসের সাথে দুইটা টেম্পারেচার সেন্সর আছে, যেটি আমরা সেট আপ করবো এখানে। এটার ফলে ব্যাটারি যদি কখনো গরম হয় তাহলে অটোমেটিক বিএমএস অফ হয়ে যাবে। এখন আমরা মোবাইলে চলে যাব, দেখব এটির অ্যাপ কিভাবে কাজ করে এবং অ্যাপ ইন্টারফেস কেমন আছে। আমরা এখন জেকে বিএমএস অ্যাপের ভিতরে আছি এবং অ্যাপে ঢোকার সাথে সাথে আমরা ব্যাটারিটি দেখতে পাচ্ছি। আমরা ব্যাটারির ভিতরে ঢুকবো এবং দেখব কি কি ইনফরমেশন দেখা যায়। ব্যাটারিতে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিতে 59% চার্জ অবশিষ্ট আছে এবং 12.71 ভোল্ট। ব্যাটারিতে যেহেতু কোনো লোড নাই সুতরাং অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে। ব্যাটারিতে 4টে সেল ইউজ করা হয়েছে। 4টি সেলের মধ্যে একটি সেলে হাই চার্জ রয়েছে যেটি 3.2 এবং একটি সেলে লো চার্জ রয়েছে যেটি 3.1। সুতরাং এটি ব্যালেন্স করছে। আমরা পাশে দেখতে পাচ্ছি এটি 600 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টে ব্যালেন্স করতেছে। নিচে দেখা যাচ্ছে ক্যাপাসিটি 100 অ্যাম্পিয়ার। এখনও পর্যন্ত 59 অ্যাম্পিয়ার ইউজ করা যাবে। টেম্পারেচার আছে 28 এবং এটিতে লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে। যেহেতু কোনো লোড নাই সেহেতু কারেন্ট পাওয়ার সব কিছুই 0 আছে। যখন এটিতে লোড দেওয়া হবে তখন কারেন্ট পাওয়ার দেখা যাবে। আমরা স্ট্যাটাসে যে দেখি স্ট্যাটাসে কি দেখাই। স্ট্যাটাসে দেখতে পাচ্ছি সব কিছু ডিটেলস এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকটা সেলে কত ভোল্টেজ আছে এবং কোন সেল থেকে কোন সেলে ব্যালেন্স হচ্ছে এখানে সব কিছুই পেয়ে যাবেন। সেটিং থেকে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি 1 থেকে 6। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ব্যাটারি সিলেক্ট করতে পারবো। ব্যাটারি যদি লিথিয়াম ফসফেট হয় লিথিয়াম ফসফেট সিলেক্ট করতে হবে, লিথিয়াম আয়ন হলে লিথিয়াম আয়ন। এটি থেকে আমরা চার্জ ডিসচার্জ সব কিছুই কন্ট্রোল করতে পারবো। কয়টা সেল ইউজ করা হয়েছে এখানে সেট করতে হবে। আমরা যেহেতু 4টে সেল ইউজ করছি তো আমরা চার্জ সেট করেছি। কত অ্যাম্পিয়ার ব্যাটারি এটি অটোমেটিক নিয়ে নিবে। আমরা ব্যালেন্স করব কি করব না এটি এখান থেকে অন অফ করা যাবে। ভোল্টেজ প্রোটেকশন আমরা কততে রাখবো এটি সেট করা যাবে। কারেন্ট প্রোটেকশন সেট করা যাবে।
এখান থেকে আমরা যাবতীয় সব কিছুই সেট করতে পারবো। আমরা টেম্পারেচার সেট করতে পারবো, টেম্পারেচার কত হলে বিএমএস অফ হবে। সো আমরা একটু দেখি এখান থেকে আমরা পাওয়ার অফ করতে পারি কিনা। আমরা যদি এখান থেকে ডিসচার্জ অফ করে দিই তাহলে আমরা দেখতে পারবো ব্যাটারি ডিসচার্জ লোড বন্ধ হয়ে গেছে, এবং আমরা এখান থেকে চার্জও বন্ধ করে দিতে পারবো। আমরা সব ধরনের ইনফরমেশন অ্যাপের মাধ্যমে পেয়ে যাব। ধন্যবাদ।